হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা একটা ট্রান্সলেশন করব, হ্যাঁ। তো ট্রান্সলেশনটা দেখো কিভাবে আমি করি, ঠিক আছে? সেইভাবে তোমরা করার চেষ্টা করো, প্র্যাকটিস করো বেশি বেশি করে, ঠিক আছে? টেন্সের রুলগুলো ভালো করে দেখো, ভার্বের ফর্মসগুলো ভালো করে দেখো, তাহলেই কিন্তু তোমাদের কাছে এগুলো সুবিধার মনে হবে, অর্থাৎ এগুলো তোমাদের কাছে ইজি হবে। আর বেশি বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি পারফেক্ট হবে, তাই না? তো এগুলো যত পারো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আগে প্রথমে বেসিক গ্রামারের কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে? তারপর প্রথমে একটা দুটো লাইনের করো, তারপরে বেশি বেশি করে প্যাসেজের করো, হ্যাঁ। তো এইভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে যদি তুমি নিজেকে ইমপ্রুভ করতে চাও। তো তো সেই জন্য আমি এখন তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য মেইনলি প্রায় 200 থেকে 250টা মতো একটা প্যাসেজ থাকবে, মানে 250টা মতো, মানে ট্রান্সলেশনের দেবো, ঠিক আছে? সেট বানাচ্ছি, যেটা যদি যখন কমপ্লিট হয়ে যাক জানুয়ারি, মানে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক হতে পারে। তো তার মধ্যে যদি হয়ে যায় কমপ্লিট প্রায় 200 থেকে 250টা, তখন তোমাদের কিন্তু টেলিগ্রামে নোটিফাই করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ওটা নিয়ে নিও, প্র্যাকটিস করো। দেখো, এত বেশি প্র্যাকটিস তুমি কিন্তু দেখো। আর আমি একটা জিনিস তোমাকে অ্যাসিওরিটি দিতে পারি যে তুমি যেই জিনিসগুলো পড়বে না, সেখানে কোনো ভুল থাকবে না, ঠিক আছে? তো যদি ভুল থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে মেসেজে জানাবে, ঠিক আছে? কারণ আমরা অলরেডি প্রেসি সেকশন বানিয়ে দিয়েছি, রিপোর্টস রাইটিং, বেঙ্গলি, ইংলিশ সবই করে দিয়েছি, ঠিক আছে? শুধু কি তোমাদের দরকার প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিস। যদি এটাই করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু আর কোনো টিচারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে? এইগুলোর জন্য এই ট্রান্সলেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো 20 মার্কস আসে ক্লার্কশিপে, মেইনসে, তাই না? এইভাবে কিন্তু তোমায় ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ট্রান্সলেশন, বুঝতে পারলে তো? তো আগে এগুলো তোমরা করো। দেখো আমি আজকে এই ট্রান্সলেশনটা করছি, হ্যাঁ। দেখো, তাহলে দেখো, শুরু করছি। কি বলেছে? পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কঠোর অধ্যবসায় প্রয়োজন, ঠিক আছে? কঠোর অধ্যবসায় আমাদের এখানে কিন্তু সাবজেক্ট হবে, তাই না? কি লিখবো? হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক ইজ, তাই না? সাবজেক্ট অনুযায়ী দেখো ভার্ব করতে হবে এখানে। এটা কিন্তু দেখো পুরো আগে প্যাসেজটা ভালো করে পড়বে, বুঝে নেবে যেটা কোন টেন্সে দেওয়া রয়েছে, তাই না? তো এখানে দেখো পুরো প্যাসেজটা তুমি পড়লেই বুঝতে পারবে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে তোমায় তৈরি করতে হবে, তাই তো? দেখো পুরোটাই প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো হার্ডওয়ার্ক ইজ, এটা কি? প্রয়োজন, তাই না? তাই প্রয়োজন ইংরেজি কি? এসেনশিয়াল, ঠিক আছে? কিসের জন্য? ফর অ্যাচিভিং গুড রেজাল্ট। বোঝা গেছে? কিসে গুড রেজাল্ট? দেখো পরীক্ষায়, তাই না? গুড রেজাল্ট পরীক্ষায়, কিসে? ইন এক্সাম, তাই তো? ফুল স্টপ। বুঝতে পারলে কিভাবে লিখলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু এটা পুরোপুরি ভাবে ইউজ হয়েছে, ঠিক আছে? দেখো, পরীক্ষায় ভালো করার জন্য, ফলাফল করার জন্য কঠোর অধ্যবসায় প্রয়োজন। হার্ডওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং গুড রেজাল্ট ইন এক্সাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, রেজাল্টস হবে এখানে একটা। নেক্সট দেখো কি বলেছে? প্রথমে একটি সঠিক রুটিন তৈরি করতে হবে, ঠিক আছে? প্রথমে একটি সঠিক রুটিন তৈরি করতে হবে, অর্থাৎ ফার্স্ট, কমা, একটি সঠিক রুটিন তৈরি করতে হবে, অর্থাৎ কি? আ প্রপার রুটিন, রুটিনও লিখতে পারো, অথবা তুমি এখানে স্কেডিউলও লিখতে পারো। হুম, মাস্ট বি, কি হতে হবে? দেখো, প্রথমে একটি সঠিক রুটিন তৈরি করতে হবে, তাই তো? মাস্ট বি প্রিপেয়ার্ড, তৈরি করতে হবে। বোঝা গেছে? এরপরে কি বলেছে দেখো, সাথেই এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। বুঝতে পারলে তো? অ্যান্ড, মানে এবং হয়ে গেল, সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। তার মানে কি? সেটাকে আমাদের ফলো করতে হবে, তাই তো? অ্যান্ড ফলোড অ্যাকর্ডিংলি, ফুল স্টপ। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে? প্রতিদিনের পড়া সময় মতো শেষ করা জরুরি, ঠিক আছে? প্রতিদিনের পড়া সময় মতো শেষ করা জরুরি, সেম। আচ্ছা, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি লিখবো? কমপ্লিটিং ডেইলি স্টাডিজ অন টাইম ইজ
কি হবে? কমপ্লিটিং ডেইলি স্টাডিজ অন টাইম ইজ, আচ্ছা, প্রতিদিন সময় মতো শেষ করা জরুরি, প্রতিদিনের পড়া সময় মতো শেষ করা জরুরি, তাই তো? কমপ্লিটিং ডেইলি স্টাডিজ অন টাইম ইজ ক্রুশিয়াল, ফুল স্টপ। বোঝা গেছে? পুনরাবৃত্তি ছাড়া পড়া মনে রাখা কঠিন, মানে তুমি যদি পড়াটাকে বারবার করে না পড়ো, মানে রেগুলার রিভিশন না করো, তাহলে কিন্তু তোমার পড়াটা মনে রাখা কঠিন হবে, তাই না? তাহলে তারপর কি বলেছে, তাছাড়া নিয়মিত নোট তৈরি করলে বিষয়গুলো সহজে বুঝতে সুবিধা হয়, তাই না? আচ্ছা, কি বলেছে দেখো, পুনরাবৃত্তি ছাড়া পড়া মনে রাখা কঠিন, তাহলে উইদাউট রেগুলার রিভিশন, ঠিক আছে, কমা, ইট ইজ difficult it is difficult to retain, কি আছে, it is difficult to retain what has been learned, বোঝা গেছে? কি হলো, ইট ইজ ডিফিকাল্ট টু রিটেইন হোয়াট, তুমি যেগুলো পড়েছো সেগুলো কিন্তু রিটেইন করা, মনে রাখা সম্ভব নয়। কি কেন সম্ভব নয়? যদি তুমি রেগুলার রিভিশন না করো তবে, ঠিক আছে, ফুল স্টপ। এটা কিন্তু হয়ে গেল এইটুকু, হ্যাঁ। হোয়াট হ্যাজ বিন লার্নড, লার্নডের দুটো ফর্ম, তিনটে ফর্ম, যেটা লার্নড হয় কিন্তু V3, হ্যাঁ, আবার কি হয়, লার্নড হয়, ইডিও হয়, ঠিক আছে, দুটোই হয়। নেক্সট দেখো পরেরটা কি বলেছে, তাছাড়া নিয়মিত, এটা তো হয়ে গেল, সময়ের সঠিক ব্যবহার এবং মনোযোগ সহকারে পড়াশোনা করলে সাফল্য অর্জন করা সম্ভব, তাই না? আচ্ছা, না, তার আগের লাইনটা দেখো কি বলেছে, মনে রাখো, তাছাড়া নিয়মিত নোট তৈরি করলে বিষয়গুলো সহজে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। তাহলে তাছাড়া নিয়মিত নোট তৈরি করলে বিষয়গুলো সহজে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, চলো এবার এই সেন্টেন্সটাকে কি লিখবো, দেখো, অ্যাডিশনালি, ঠিক আছে, কমা, টেকিং নোটস রেগুলারলি, হুম, আচ্ছা, অ্যাডিশনালি টেকিং নোটস রেগুলারলি কি হয়, তৈরি করলে বিষয়গুলো সহজে বুঝতে সুবিধা হয়, তাই না? তাহলে মেক্স আন্ডারস্ট্যান্ডিং, হুম, টপিকস ইজিয়ার, ফুল স্টপ। বোঝা গেছে? তার মানে কি, তাছাড়া অর্থাৎ অ্যাডিশনালি টেকিং নোটস রেগুলারলি মেক্স আন্ডারস্ট্যান্ডিং টপিকস ইজিয়ার, বুঝতে পারলে? তাছাড়া নিয়মিত নোট তৈরি করলে বিষয়গুলো সহজে বুঝতে সুবিধা হয়, হুম। আচ্ছা, নেক্সট পরেরটা দেখো কি লাইন বলেছে, লাস্ট লাইনটা, সময়ের সঠিক ব্যবহার এবং মনোযোগ সহকারে পড়াশোনা করলে সাফল্য অর্জন করা সম্ভব, ঠিক আছে? তার মানে কি, সময়ের সঠিক ব্যবহার তোমায় করতে হবে, তাই তো? একদম কিন্তু তোমাদের জন্য, তোমাদের যারা তোমরা প্রিপারেশন করছো, তোমরা কিন্তু এই প্যাসেজটা ধরো তোমাদের জন্যই, তাই না? যে সময়ের তোমাদের আরো মোটিভেশনের জন্য কিন্তু এই প্যাসেজটা, যে সময়ের যদি সঠিক ব্যবহার তোমরা এখন না করো, দুদিন আগে এক্সামের আগে তোমরা কতটা কি করবে, তাই না? তখন কিন্তু আর কিছুই লাভ হবে না তখন করলে। এখন থেকেই যা করার তোমায় করতে হবে সঠিক ব্যবহার, ঠিক আছে? তো এই সেন্টেন্সটাকে আমরা কি লিখবো দেখো, ইফেক্টিভ ইউজ অফ টাইম, তাই না? মানে সময়ের সঠিক ব্যবহার, হুম, তার সাথে কি আছে, এবং মনোযোগ সহকারে পড়াশোনা, অ্যান্ড ফোকাস স্টাডি, তাই তো? ঠিক আছে, করলে সাফল্য অর্জন করা সম্ভব, তাই তো? ফোকাস স্টাডি ক্যান লিড টু সাকসেস, সাকসেস, ফুল স্টপ। বোঝা গেছে? যে ইফেক্টিভ ইউজ অফ টাইম, তুমি যদি সময়ের সঠিক ব্যবহার এবং মনোযোগ সহকারে পড়াশোনা, তাই তো,
অ্যান্ড ফোকাস স্টাডি ক্যান লিড টু সাকসেস। বোঝা গেছে পুরোটা প্যাসেজটা কিন্তু এখানে কমপ্লিট। তো এইভাবে কিন্তু তোমাকে ধীরে ধীরে করে এই যে আমি কিন্তু একটা প্র্যাকটিস সেটের থেকেই করালাম যেগুলো বানাচ্ছি, ঠিক আছে? সেই প্র্যাকটিস সেটের এই একটা টপিক করালাম। এরকমই 250টা প্যাসেজ তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? 250, 200 থেকে 250টা, দেখা যাক যত বেশি বাড়ানো যায়। তো তোমরা যদি চাও তো ওই জিনিসটা কিন্তু অবশ্যই এরপরে কমপ্লিট হয়ে গেলে নিয়ে নিও। খুব ভালো হবে, ভালো প্র্যাকটিসটা তোমাদের হবে, ঠিক আছে? আশা করছি তোমরা যদি ট্রান্সলেশন এভাবে প্র্যাকটিস করো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের এখানে যে 20 মার্কস আছে মেইনসে, তো এই মেইনসের নাম্বারটা কিন্তু একদমই হাতছাড়া হবে না, ঠিক আছে? তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।